আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের ভোটার কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের ভুল রয়েছে। যেমন মনে করুন অনেকের নামের ভুল রয়েছে, কারো পিতা বা হাজবেন্ডের নামের ভুল রয়েছে, অনেকের ভোটার কার্ড দেখবেন যে কারো ডেট অফ বার্থ দেওয়া নেই। এই ভুলগুলো আপনাদের এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন যে শুরু হবে এই মাসে, এই ভুলগুলোর কারণে বিভিন্ন ধরনের সমস্যার আপনি সম্মুখীন পড়তে পারেন। তো তার আগে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভুলগুলি সংশোধন করার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আবেদন করার জন্য আপনাদেরকে দিতে হবে, সম্পূর্ণ প্রসেসটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, এই পেজটা ভিজিট করবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকেও আপনারা এই পেজে আসতে পারেন। এই পেজে এসে উপরে দিয়ে দেখবেন দুটো অপশন রয়েছে, লগ ইন, সাইন আপ। যদি আপনার এই পেজে আইডি পাসওয়ার্ড তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করে আইডি পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইরকম পেজটা ওপেন হবে। এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। কারেকশন বা ভুল সংশোধন করার জন্য আপনাদেরকে 8 নাম্বার ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে 8 নাম্বার ফর্ম দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে আধার ইলেকট্রনে ক্লিক করবেন। এখানে আপনার যে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেটা দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে এখানে দেখবেন আপনাদের তথ্যটা শো করাবে, এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে, কারেকশন অফ ইন্টায়ার ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। এই অপশনটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে পেজটা ওপেন হবে। আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে, তো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। নিচে দেওয়া হয়েছে একসঙ্গে আপনি 4টা কারেকশন করতে পারবেন। এখানে কি কি কারেকশন করতে পারবেন, যদি আপনার নামের ভুল থাকে তাহলে নামের উপরে ক্লিক করলে নামটা আপনি সংশোধন করতে পারবেন। এখানে জেন্ডার রয়েছে, আপনার বয়স রয়েছে, আপনার গার্জিয়ান নেম, স্বামী বা পিতামাতার নাম রয়েছে। এখানে অ্যাড্রেস ঠিক করতে পারবেন, মোবাইল নাম্বার এড করতে পারবেন, ফটো আপনি এখানে এড করতে পারবেন। তো কিভাবে এড করবেন আমি আপনাদেরকে স্যাম্পল একটা দেখাই। যেমন মনে করুন আপনি নামের সংশোধন করবেন, তাহলে নামের উপরে ক্লিক করবেন। সঠিক যে নাম সেই নামটা লেখার জন্য আপনাকে অপশন দেওয়া হয়েছে। এই ঘরটাতে প্রথমেই আপনি ইংরেজিতে নাম লিখবেন। ইংরেজিতে লিখলে যখনই আপনি বাইরে ক্লিক করবেন বা ট্যাপ করবেন তখনই দেখবেন এখানে আপনার অটোমেটিক সেই বাংলা নামটা নিয়ে নিয়েছে। যদি মনে হয় যে বাংলা নামটা আপনার ভুল হচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন এই ঘড়ির একদম কোনায় একটা কিবোর্ডের অপশন রয়েছে, কিবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বাংলা যে কিবোর্ড সেটা বেরিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে নামটা হবে সেই নামটা আপনি ঠিকঠাকভাবে লিখে দেবেন। একইভাবে আপনি সারনেমটাও লিখে দেবেন বা টাইটেলটা আপনি এখানে লিখবেন। টাইটেলটা লেখার পরে বাইরে ক্লিক করলে বা ট্যাপ করলে আপনার টাইটেলটা এখানে চলে আসবে। তারপরে দেখবেন এখানে নিচের দিকে একটা আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হচ্ছে। যদি আপনি নাম ঠিক করেন সেক্ষেত্রে আপনার নাম কোন জায়গায় সঠিক নামটা রয়েছে সেই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনার স্কুল সার্টিফিকেট দিতে পারেন। আরও অনেকগুলো অপশন রয়েছে, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা আপলোড করবেন। আর আপনাদেরকে বলে রাখি, আপনি যাই আপডেট করুন না কেন বা যেটাই আপনি সংশোধন করুন না কেন সঙ্গে কিন্তু আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। কারণ মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাড না করেন তাহলে যখন আপনার ভোটার কার্ডটি সংশোধন হয়ে যাবে সেই ভোটার কার্ডটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবেন। মোবাইল নাম্বারটা অ্যাড করা হয়ে গেলে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার গ্রামের নাম আপনি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোড এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে ফর্মটা প্রিভিউ হবে। আপনি যেগুলো ইনপুট করলেন বা যে তথ্যগুলো আপনি কারেকশন করছেন সেগুলো আপনি এই ফর্মটাতে ভালো করে দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে নিচের দিকে সাবমিটের অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে এখানে দেখবেন অ্যাপ্লিকেশনটা জমা হয়ে গেল এবং এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের একটা অপশন পাবেন। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। এখানে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। কয়েকদিন পর 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ পরে আপনি চেক করবেন, নিচের দিকে দেখবেন এই একদম স্লিপটার নিচের দিকে পাবেন একটা রেফারেন্স নাম্বার।
এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন। তার জন্য আবারও আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজটাতে ভিজিট করবেন। এখানে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে যেই অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বারটা আপনি পেলেন সেটা দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার তথ্যটা সম্পূর্ণ শো করাবে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার ভোটার কার্ডটা আপডেট হয়ে যায়, এখানে এসে আপনি আপনার ভোটার কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে ভোটার কার্ডগুলোই ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট, আপনাদেরকে জানানো। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ভোটার কার্ডের মধ্যে যাদের ভুল রয়েছে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন। এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হওয়ার আগে আগে আপনারা অবশ্যই এই ভুলগুলি সংশোধন করবেন, না হলে হতে পারে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার, তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।